আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করে থাকি, কিন্তু সবচেয়ে বড় প্ল্যানকারী হচ্ছে আল্লাহ তাআলা। এই যেমন অনেক শখ করে বিবাহবার্ষিকীর জন্য আমি আমার হাজবেন্ড এবং আমার জন্য একটা কাপল ড্রেস অর্ডার করেছিলাম সেই অতসী চাকি বৌদির কাছ থেকে। এর আগেও আমি ওনার কাছ থেকে একটা থ্রি পিস নিয়েছি। ভাবলাম যেহেতু একটা বিশেষ দিন, তাই হচ্ছে রেড কালারের মধ্যে কিছু নেই, আর খালি রেড কালার ভালো লাগে না, এই জন্য আমি হচ্ছে মেরুন কালারের মধ্যে ড্রেসটা নিয়েছিলাম। অবশেষে ড্রেসটি হাতে পেয়েছি। তারপর আমি পার্সেলটা খুব সুন্দরভাবে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু আমার ছেলে আছে তাই ও বেশ দুষ্টুমি করছিল, ওর সাথে করে নিয়ে আমি খুলছিলাম। তো সত্যি কথা বলতে ওই যে বললাম অনেক কিছু প্ল্যান করে রাখি, সেগুলো কখনোই হয় না। যাই হোক, অনেক পরিবেশ পরিস্থিতির কারণে আমরা সেই ড্রেসগুলো পরতে পারিনি, যেহেতু অনেক পারিবারিক চাপে ছিলাম। ওই যে বললাম অনেক অনেক পরিকল্পনা ছিল এই দিনটাকে ঘিরে, কিন্তু কিছুই হয়নি। তারপরও আমার হাজবেন্ড পরে অবশ্য পাঞ্জাবিটা পরেছিলেন, কিন্তু আমি শাড়িটা এখন পর্যন্ত পরিনি। আমার কথা হচ্ছে যে দিনটাকে উদ্দেশ্য করে নিয়েছিলাম সেটাই তো করা হয়নি। তাই যেহেতু ছেলের জন্মদিন আছে সামনে, দেখি চেষ্টা করব পরার। উনি শাড়িটা একদম নিখুঁত হাতে নিজের মতো করে, মানে মনের মাধুরী দিয়ে আমাকে শাড়িটা বানিয়ে দিয়েছেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে এই কাপড়গুলোর দাম কিন্তু কখনোই দেওয়া যায় না, কারণ যেহেতু উনি নিজের হাতে এটা তৈরি করেছেন। আসলে সত্যি কথা বলতে আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর উনি শাড়ির সাইড দিয়ে অনেক সুন্দর করে লেস লাগিয়ে দিয়েছেন, যেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো ড্রেসটা অবশ্যই জানাবেন। আর আমি হচ্ছে পেজটাও মেনশন করে দিয়ে দিব। আর এখানে হচ্ছে একটা ব্লাউজ পিস নিয়েছিলাম, সাথে উনি আলাদা করে হচ্ছে লেস দিয়ে রেখেছিলেন যাতে আমি লাগাতে পারি। তো যাই হোক, আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো? আর ভালো লাগলে অবশ্যই ওনার কাছে হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন। আপনারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন, বা আপনাদের নিজের পছন্দ মতো ডিজাইন বা ওনার কাছে হচ্ছে ডাইসগুলো দেখে আপনারা পছন্দ করে দিতে পারেন। ভালো লাগলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন।